বাজারে এটা 157 টাকা খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল, উনি পাইকারি হোলসেল করতেছেন, তাই না? উনি বিক্রি করতেছেন 167 টাকা 64 পয়সা, যদি মূল্য তালিকা পেলাম। এটা তো ফ্যাক্ট। এখন স্যার আমাদের এবং ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রয়ের ক্যাশ মেমো নাই। এটা তো অপরাধ। আমি একটা জিনিসটা জানতে চাচ্ছি স্যার, আপনারা যে সরকার পরে জানেন, আগে আমার সাথে একমত কিনা আপনি? আমি যে 3টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে ওনার বাজারে রেট তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন পাইকারি, এবং ওনার ক্রয়ের ক্যাশ মেমো নাই, যেখান থেকে ক্রয় করেছেন সেই তথ্য নেই, যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশ মেমো নিয়ে দিচ্ছেন না, ওই কার্বন কপি নেই। না ওগুলো তো স্যার কার্বন কপি যদি না থাকে তাহলে আমরা ধরবো যার কাছ থেকে কিনেছেন এই মালগুলো। আমি বললাম এইটুকু সহযোগিতা আমাকে করতে পারছেন না যে XYZ ক্যাশ মেমো দিচ্ছে না বা সরকার বেঁধে দেওয়ার রেটের চেয়ে বেশি নিচ্ছে, এইটুকু কোঅপারেশন যদি না করেন আমি কিভাবে বের করে দেবো এটি? তা তো অবশ্যই এখানে চুপ করে থাকেন, আর বেশি আগায়েন না, ওইটুকু হেল্প করেন, তারপরে বাকিগুলো আমরা দেখতেছি। আচ্ছা কিন্তু এটা বলতেছেন 18 কোটি ভোক্তার পকেট থেকে টাকা কাটতে ইনিও আপনি বলেন না, সহযোগিতা আমাদের তো করতেছেন। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ হয়েছে? 157 টাকার পরিবর্তে আপনি 167 টাকা 64 পয়সা বিক্রি করছেন, কিভাবে বেড়ে যাচ্ছে? আবার যিনি আর কাছে কিনেছেন তার নাম ঠিকানা নাই। কথা বুঝতে পেরেছেন? দাম কিভাবে বাড়ে? এইভাবে বাড়ে। আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়িয়ে দেবো, যত বলবেন তত যোগ হতে থাকবে।